আরে পানে নাম আরিব হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করাইব সবার। প্রতি যুগে যুগে আমি অস্ত্র ধারণ করেছি। সত্যযুগে হিরণ্যকশিপু বধ করেছি। ত্রেতায় রাবণ কুম্ভকর্ণ বধ করেছি। দাপরে শিশুপাল জরাসন্ধ কত নিধন করলাম। অকাসুর বকাসুর পুতনা রাক্ষসী। কিন্তু বললেন এবার আর আমি কাউকে নিধন করব না, এবার আমি প্রেম দিব। জগতের মাঝে প্রেম ছাড়া কিছু নেই। যদি প্রেম দিয়ে তাকে বাঁধতে পারো তবেই তোমার জীবন হবে সার্থক। তাই বললেন প্রেম আমি জানাবো। গতকালকের আলোচনার প্রসঙ্গ ছিল আমার মহাপ্রভু প্রেম নিয়ে এসেছেন কোথা থেকে না, গোলক বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর প্রেম ভাণ্ডার থেকে কি করেছেন, সেই প্রেম চুরি করে এনে জগতের মাঝে তিনি বিতরণ করবেন বলে এসেছেন। এবার জগতের মাঝে বিতরণ করতে এসে দেখলেন জগৎ জীব সেই প্রেম নিতে চায় কিন্তু আবার নিতে চায় না। তাই তিনি নিতাই চাঁদকে আর হরিদাসকে দিয়ে বলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্রই আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, আরে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার। নাম বিনা চলিতালে গতি নাহিয়ার, নাম ভজ নাম চিন্ত নাম করো সার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার। নাম বিনা চলিতালে গতি নাহিয়ার, নাম বিনা চলিতালে। আর বললেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ভারে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ভারে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। হরি বল হরি বল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। আর নিরাপরাধ নাম নীল কি তাই কি বলেছেন, আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন কে আছে, হরি বল হরি হরি হরি। আর যেই বললেন যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। হরি বল। বললেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। বললে কীর্তন, এই যে হরিনাম সংকীর্তন করলে ভগবানকে পাওয়া যায়। মহাজন জানিয়ে দিলেন একবার নাম নিলে রাধে মা। ভগবান জানিয়ে দিলেন কি বাবা, একবার নাম নিলে যত পাপ হরে পাতকির সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি কল্পকালে করে যদি নাম সংকীর্তন, এটা মহাপ্রলয় কাল রক্ষা একমাত্র হরিনাম। বলছে কোটি কল্পকালে করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেম ধারণ, না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ চলে যায়, পাপেরও সাধ্য নাই, ভবে তত পাপ করে। আবার কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাই বলছে কৃষ্ণ নাম করো কিভাবে, ওই যে বললেন প্রেম দিয়ে। তাই নিতাই চাঁদকে দিয়ে জগতের মাঝে আমার মহাপ্রভু কি করেছেন, বললেন আমি প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করব, তুমি বিতরণ করে দাও সেই প্রেম ধন। তাই নিতাই চাঁদ কি করেছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আর নগরে বেরিয়ে কি বলে, ও ভাই মনের মধ্যে যদি তুমি অভিমান রেখে দাও, মনের মধ্যে যদি তুমি অভিমান রেখে দাও, তাহলে তুমি যতই নাম করো না কেন, এ জন্মে কেন শুধু এ জন্মে নয়, জন্মে জন্মেও যদি তুমি হরিনাম সংকীর্তন করো আর মনের মধ্যে যদি অভিমান থেকে যায়, তাহলে তুমি গোবিন্দ চরণ লাভ করতে পারবে না। আরে বাবা গোবিন্দ চরণ তো দূরের কথা, মনে শান্তি তো তুমি পাবে না। বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তার গ্রন্থের মধ্যে জানালেন যে বাবা জীবিত অবস্থায় যে বৈকুণ্ঠ সুখ লাভ করতে পারে না, সে মৃত্যুর পরে বৈকুণ্ঠ পাবে কিনা সন্দেহ আছে।
জীবিত থাকতে তুমি প্রেমানন্দ নিত্যানন্দ হৃদয়ের মধ্যে নিত্য যুগ আনন্দকে ধরে রাখো। বলে ধরে রাখার নামই ধর্ম। জীবিত অবস্থায় যদি তুমি স্বর্গ সুখ ভোগ না করিতে পারো, তাহলে মৃত্যুর পরও তুমি ভোগ করিতে পারিবে না। তাহলে আমরা বৃথাই ভাবছি, আমি 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 আমার 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 করছি, বৃথাই নাকি? বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন। ভগবান উপরে বসে বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তাহলে তুই কার? ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভগবান বললেন তুমি আমার আমার করছো, কিন্তু ভগবান বললেন যদি অভিমান ত্যাগ করতে পারো, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় নিতাই জাত কি করছেন? অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিজে অভিমান শূন্য হয়েছে আর অপরকে অভিমান শূন্য করার জন্য। আর আমি যত নাম করছি কিন্তু অভিমান তো কমছে না। তাহলে বুঝতে হবে এখনো ভজনে কমতি আছে, এখনো ভজনে কমতি আছে, এখনো আমি ভজনযোগ্য হইনি। স্বর্গ পাবো, বৈকুণ্ঠ পাবো, সেই আশায় জপ করছি, মালা জপ করছি, কৃষ্ণ নাম করছি, কোনো কাজ হবে না হৃদয়ের মাঝখানে যদি অভিমানটা দূর করতে না পারি। তাই তো মহাজন বলেছেন না, বৈষ্ণব কবি চণ্ডীদাস কি বলে গিয়েছেন? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষেতেই সুর অসুর। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। এই মানুষের মধ্যে আছে স্বর্গ নরক, মানুষেতেই সুর। মানুষের মধ্যে সুর আছে, আবার অসুর আছে, দেবতাও আছে, অসুরও আছে। তাই বলে রিপুর তারণে যখনই মোদের বিবেক পাই গোলয়, আত্মগ্লানির নরক অনলে বাবা তখনই পুরিতে হয়। রিপুর তারণে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6 রিপুর তারণে যখনই আমাদের বিবেক লয় পেয়ে যায়, বিবেক আমাদের চলে যায়, তখনই আত্মগ্লানির নরক অনলে, নরকের আগুনে আমাদের পুড়ে মরতে হয়। বললেন সেই পোড়া থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, সেই পোড়া থেকে নির্বাপিত হওয়া যায় কিভাবে? বলেন প্রীতি আর প্রেমের পুণ্য বাঁধনে। বলেছেন না মহাজন, প্রীতি আর প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুরে ঘরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। প্রীতি আর প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলে পরস্পর, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘর। এই কুরে ঘরের মধ্যে স্বর্গের সুখ পাওয়া যায় যদি প্রীতি আর প্রেমকে রাখা যায়। তাই নিতাই চাঁদ বললেন অভিমান শূন্য হয়ে নাম করো। মনের মধ্যে অহংকার হিংসা, বিন্দু মাত্র অহংকার হিংসা যদি তুমি রাখো, তাহলে তুমি গোবিন্দ ধন পাবে না, প্রেম ধন পাবে না, তুমি নিজেই শান্তি পাবে না, পরকে কি করে শান্তি দিবে? তাই তো হৃদয়টাকে মাটির মতো করতে হয়, শিশুর মতো স্বভাব করতে হয়। শিশুর মতো স্বভাব না হলে, সরল না হলে বাবা গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দের পূজা করতে হলে একমাত্র ভক্তেই পারে। তাই বলেছেন ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে গোবিন্দ দর্শন করলেই বা কি লাভ হয়? মনের মধ্যে যদি হিংসা নিন্দা জটিলতা কুটিলতা থেকে যায়, তাহলে গোবিন্দ চরণ পাওয়া যাবে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটি কথা বলেছেন বাবা, যে হিংসায় হিংসা বাড়ায় প্রীতি বাড়ায় প্রীতি, করবে যেমন পাবে তেমন এই সাধারণ রীতি। তুমি হিংসা করছো, হিংসায় তো হিংসা বেড়েই যাবে। আর প্রেম দিলে বাড়বে কি? প্রেম। প্রীতি বাড়ায় প্রীতি, আর করবেও যেমন পাবেও তেমন। এই 4 আঙ্গুল ললাটের মধ্যে সব লেখা আছে, যেমন করছো তেমনটাই ফল ভোগ করতে হবে। পূর্বজন্মে ভালো কর্ম করেছি বলে এই যে সাধুসঙ্গ করছি, আজকের এই সাধুসঙ্গের ফলে আমরাও সেই গোবিন্দচরণ লাভ করতে পারবো। তাই তো মহাজন জানিয়ে দিলেন করবে যেমন পাবে তেমন এই সাধারণ রীতি। এটা প্রকৃতিরই নিয়ম, অনুকূল ঠাকুর বলে দিয়েছেন। প্রকৃতির নিয়মেই তুমি তোমার কর্মফলকে ডেকে আনছো। এ জগতের আমাদের প্রারব্ধ বলতে কি আছে? কিচ্ছু নেই, শুধু আছে কর্মের ফল। বিকেলবেলা বলেছিল আমার মাসিমা, এ জগতের আমাদের কিচ্ছু নেই, কোনো কিছুর প্রতি আমাদের অধিকার নেই, শুধু একটা বিষয়ের প্রতি আমাদের অধিকার আছে, সেটা হচ্ছে কর্মের ফল। তুমি আমি যেমন কর্ম করবো বাবা, সেই কর্মের ফল আমাদের
তেমন ভোগ করতেই হবে, কর্মফল কাউকে ছেড়ে দেয় না। তাই আমার কলিযুগ পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, গীতায় ভগবান জানিয়ে দিলেন কর্ম অকর্ম বিকর্ম, কোন কর্ম করলে তুমি আমার কাছে যেতে পারবে। আমরা সাংসারিক জীব, অনেকে কি বলি যে কর্মই ধর্ম, সংসারের কর্মই ধর্ম। বাবা কর্ম ধর্ম ঠিক আছে, কিন্তু কোন কর্ম ধর্ম? কোন কর্ম ধর্ম? যে কর্মের সাথে ভগবানকে আমরা নিযুক্ত করতে পারবো, যে কর্মের সাথে গোবিন্দকে ভগবত ভক্তিকে আমরা নিযুক্ত করতে পারবো, ভগবান জানিয়ে দিলেন সেটাই হচ্ছে প্রকৃত কর্ম। আর যে কর্ম করতে করতে ভগবানের নাম ভুলে যাই, সে কর্ম তো কর্ম নয়। যে কর্ম করতে করতে আমরা ভগবানকে ভুলে যাই, সেটা কি কর্ম হতে পারে? সেটা তো বন্ধনের কারণ মাত্র। সেই কর্মে শুধু বন্ধনই ডেকে আনে। আর যে কর্মে গোবিন্দকে পাওয়া যায়, বলে কোন কর্মে পাওয়া যায়? তাহলে কাজবাজ বাদ দিয়ে সাধু হয়ে যাই, সংসারের সমস্ত কাজ বাদ দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। বলছে না, বলে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবন দ্বীপারি। হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভবন দ্বীপারি। হাতে গৃহকর্ম করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাবারে এক হাত দিয়ে গৃহের কর্ম করবি, আর এক হাত দিয়ে ভগবানকে ধরে রাখবি। আর যখন এক হাতের কর্ম শেষ হয়ে যাবে, তখন দু হাত দিয়ে গোবিন্দকে ডাকবি। সংসারীদের জন্য বললেন। আর যারা বেশি গোবিন্দকে স্মরণ করবে, অনেকজন আছে প্রতিনিয়ত প্রতিটা কর্মের মধ্যে দেখবেন কাজ করে আর গুনগুন 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 করে কৃষ্ণ নাম করছে। বলে তুমি কি করছো? বলে গুনগুন করে গোবিন্দের নাম করছি। ওই চুলো ধরাতে যাচ্ছে, রান্না করবে, বলে সেখানেও কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলছে, গোবিন্দ ছাড়া কিছুই জানে না। তাই আমার কলিযুগ পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, এই কৃষ্ণ নাম করেই জীব নরকে যাবে, এই কৃষ্ণ নাম করেই জীব গোবিন্দ চরণ লাভ করবে। কখন লাভ করতে পারবে? এজন্য শুধু একমাত্র চাই প্রেম প্রয়োজন। আমার মহাপ্রভু জানালেন, রাধারও দরকার নেই, কৃষ্ণেরও দরকার নেই, একমাত্র প্রেম প্রয়োজন। তুমি যদি প্রেমটাকে ধরে রাখতে পারো, তাহলে রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু জগৎবন্ধু সবাই তোমার কাছে ছুটে আসবে। আর যদি প্রেমকেই ধরে না রাখতে পারো, তাহলে কাউকে তুমি পাবে না। তাই মহাজন জানালেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু একই প্রেম ভক্তি রস। প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আমরা পেতে পারি। তাই আমার সেই নিতাই চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। যিনি বৃন্দাবনের রাধা, যিনি কৃষ্ণ, তিনি হলেন গৌরাঙ্গ। তিনি হয়ে এসেছেন বিশ্ববরণ দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জানালেন, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, কিভাবে আসলেন তিনি আমাদের জানিয়ে দিলেন যে বৃন্দাবনের গোলক বৃন্দাবনে বৃন্দাবনে নিধুবনে নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ একদিন পণ করে নৃত্য করছেন। রাধারানী আর কৃষ্ণ নৃত্য করছেন। রাধারানী বললেন, বধূ আজকের এই নৃত্যতে যিনি হেরে যাবে, জয়ী পক্ষ পরাজিত পক্ষকে গাঢ় আলিঙ্গন করবে। যিনি হেরে যাবেন, তিনি, যে জিতে যাবে সে গাঢ় আলিঙ্গন করবে। তো ভগবান কি করলেন? ভগবান তো ভক্তের কাছে আজীবনে হেরে যায় বাবা, হেরে যায় না। ভক্ত কোনোদিন হেরে যাক ভগবান কোনোদিন চান না। বলে ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। বলে ভক্তকে হেরে যেতে আমি দিব না। তাই তিনি কি করলেন? ভগবান কৃষ্ণ আজকে নিজেই হেরে গিয়ে নিত্যে হেরে গেলেন। হেরে গিয়ে আজকে রাধারানীকে তিনি জয়ী করে দিলেন। পরাজিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নাটুয়ার শিরোমণি, চতুরের শিরোমণি, তাকেও হারিয়ে দিলেন রাধারানী। তাই রাধারানী আজকে কি করলেন? তিনি জড়িয়ে ধরলেন কৃষ্ণকে। নিকুঞ্জ কাননে যখনই রাধা গোবিন্দের মিলন হলো, রাধারানী যখন গোবিন্দকে গাঢ় আলিঙ্গন দিলেন, তখন দূর থেকে ললিতা বিশাখা দেখতে লাগলেন যে রাধারানী কৃষ্ণের সাথে মিশে যাচ্ছে।
যখনই মিশে যাওয়া বস্তুটা দর্শন করলেন তখনই বিশাখা দূর থেকে ডাক দিয়ে বলেন, রাধে ও রাধে, মিশে যাস না। পৃথক থেকে গোবিন্দ চরণ পূজা করে তুই যে সেবা সুখ, যে শান্তি লাভ করবি, আর যদি মিশে যাস সেই সেবা সুখ থেকে হবি তুই বঞ্চিত। তুই পৃথক থেকে যে গোবিন্দ চরণ সেবা করে যতটা না শান্তি পাবি, আর মিশে গেলে সেই সেবা সুখ থেকে তুই বঞ্চিত হবি। তাই মিশে যাস না রাধে, রসগোল্লা হওয়ার চাইতে রসগোল্লা খাওয়া ভালো। তুই রসগোল্লা হতে যাস না, তুই রসগোল্লা খা, প্রতিনিয়ত কৃষ্ণ চরণ সেবা কর, তবেই তো তুই আনন্দ পাবি। আমরা যে তোর সেবা দাসী। তাই কি করলেন, রাধারানী বললেন, আমি আমার পরাণ বধূকে একটু সময়ের জন্য বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে পারি না। আজকে আমার বধূকে আমি প্রাণ ভরে একটু গাঢ় আলিঙ্গন দিলাম, তুই আমাকে বাধা দিয়ে দিলি। তবে শোন, তোকে আমি একটা অভিশাপ করি। অভিশাপটা কি? বিশাখাকে বলছে, তুই মানুষের মতো আচরণ করলি, তুই আগত কলিযুগে তুই মানব হয়ে জন্মগ্রহণ করবি, তোর নাম হবে রায় রামানন্দ। এই যে রাধাকৃষ্ণ মিলে গিয়ে যতটুকু মিলেছিল ততটুকু হলো গৌরাঙ্গ মহাপ্রভু, আর যতটুকু বাকি ছিল ততটুকু হলো কে? গদাধর। বলে, বোঝে রে গদা, বোঝে রে রাধা, নদে রে গদা। বোঝে যিনি রাধারানী ছিলেন, যতটুকু মিলে গেল রাধারানীর সাথে ততটুকু হলো গৌরাঙ্গ, আর যতটুকু পৃথক থেকে গেল বিশাখার ডাক পেয়ে ততটুকুই হলো কি? এই নবদ্বীপের গদাধর। সেই গদাধরকে নিয়ে মহাপ্রভু আজকে আবার কি করছেন? হরিনাম সংকীর্তন করছেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে বসে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছেন। বলে শ্রীবাস, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। সেই আবারও সেই একই কথায় চলে যেতে হয়, যে বাসস্থানের মধ্যে আমাদের কোনো, যে ঘরের মধ্যে কোনো হিংসা নেই, নিন্দা নেই, আছে শুধু প্রেম, আছে শুধু ভালোবাসা, অভিমান নেই, দম্ভ নেই, দর্প নেই, সেই হৃদয়খানায় শ্রীবাস অঙ্গন। আর সেই শ্রীবাস অঙ্গনে আমার মহাপ্রভু কি করেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রীবাস অঙ্গনে নৃত্য করেন, মহাপ্রভু নৃত্য করেন। তাই সেই গৌরাঙ্গ রাধাকৃষ্ণ মিলিত তনু হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এবার এসেছেন জগৎ জীবকে উদ্ধার করবেন বলে। আর ডেকে ডেকে বলছে, জীব তোমাদের কোনো ভয় নেই, এবার আমি কাউকে অস্ত্র দিয়ে ভয় দেখাবো না, এবার আমি তোমাদের সবাইকে প্রেম দান করব। কি প্রেম? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী দেখুন বাবা কলম দিয়েছেন কত সুন্দর করে। এজন্য এই প্রেম শাস্ত্র, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে জ্ঞান শাস্ত্র। জ্ঞান, ভক্তি, প্রেম। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে জ্ঞান শাস্ত্র, যা শ্রবণ অধ্যয়ন করলে আমাদের জ্ঞান বাড়ে। আর ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। এই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে জ্ঞান শাস্ত্র, যা ভগবানের মুখনিসৃত বাণী, যা ভগবানের মুখ দিয়ে বেরিয়েছেন তাহাই গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা, যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ 18 দিন বসে যে জ্ঞান দান করেছিলেন অর্জুনকে কেন্দ্র করে এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে প্রেম ভক্তি শাস্ত্র, যেখানে ভক্তমুখে ভগবানের গুণকীর্তন, ভক্ত বলছেন আর ভক্ত ভগবানের গুণকীর্তন লিপিবদ্ধ করেছেন, সেটা হচ্ছে ভক্তি শাস্ত্র ভাগবত। সার করো অবিরত। তাই শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র, ভক্তমুখে ভগবানের গুণকীর্তন। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে প্রেম শাস্ত্র। যে প্রেমের শাস্ত্র কি? যে প্রেম শাস্ত্র অধ্যয়ন করলে হৃদয়ের মধ্যে শুধু প্রেমই বেড়ে যায়। তাই তো চৈতন্য চরিতামৃতকার কলম দিয়েছেন কি, বুঝে বা না বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, আর শুনিলেই হয় বড় হিত। বলে শুনিলেই হিত হবে, মঙ্গল হবে, বুঝুক বা না বুঝুক বোঝার দরকার নেই। চৈতন্য চরিতামৃত এমন গ্রন্থ, এমন সুন্দর চৈতন্যের মধুর কথা, তা বোঝার দরকার নেই। শুনিতে শুনিতেই কি হবে? আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হবে। তাই বললেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কি বলেছেন? যে যুগ ধর্ম প্রবর্তাইম নাম সংকীর্তন,
চারি ভাব ভক্তি দিয়া না চাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এবার আমার মহাপ্রভু ভাবছেন আমি যদি প্রেম বলে যুগ ধর্ম প্রবর্তায়, যুগ ধর্ম কি? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তনই কলিযুগের ধর্ম। বলে চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, এই কলিযুগে নাম ছাড়া আর কোনো কিছুতেই তোমরা উদ্ধার হতে পারবে না। আর বলছেন কি, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। তাই তিনি মহাপ্রভু বলছেন এবে অস্ত্র না ধরিও, এবার অস্ত্র ধারণ করবো না, এবার গিয়ে আমি চারি ভাব ভক্তি দিয়া জগৎকে আমি নাচাবো। চারি ভাব ভক্তি কি? দাস্য সখ্য বাৎসল্য মধুর, যে সম্বন্ধ তত্ত্ব, যে প্রেম তত্ত্ব মহাপ্রভু জানাতে এসেছেন। বলে হৃদয়ের মাঝে অভিমান দম্ভ দর্প না রেখে তুমি যদি প্রেম সঞ্চারিত করতে পারো, বলেন সেই প্রেম মহাপ্রভু জানাতে এসেছেন। চারটি প্রেম কি কি? দাস্য সখ্য বাৎসল্য মধুর। শান্ত প্রেমের কথা এখানে তিনি উল্লেখ করেননি। পাঁচটি প্রেম, মুখ্য প্রেম হচ্ছে পাঁচটি, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এখানে মহাপ্রভু চারটি প্রেম জগতের মাঝে জানাতে এসেছেন। আর বললেন শ্রেষ্ঠ প্রেম হচ্ছে বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীর প্রেম শ্রেষ্ঠ। গতকালকে আমরা বলেছিলাম মহাবতারী প্রভু বলেছেন না যে হরি কথা কও আর গোপী ভাব লও। আবার আমার কলিযুগ পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বললেন যে রাধারানীর প্রেমই শ্রেষ্ঠ, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর প্রেমই শ্রেষ্ঠ। রাধারানী বৃন্দাবনের শ্রেষ্ঠ ভক্ত। আর নবদ্বীপের ভক্তবৃন্দ নিয়ে আমার মহাপ্রভু কি করেছেন? বলে দিনের বেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করতেন? বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। মহাপ্রভুর দু প্রকারের লীলা আস্বাদন বাবা। বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু দিনের বেলায় কি করতেন? সুরধ্বনি গঙ্গার তীর আলো করে করে নৃত্য করতেন। আর সুরধ্বনির গঙ্গার তীর আলো করে আমার মহাপ্রভু নৃত্য করতেন। কিন্তু রাত্রিবেলা আমার মহাপ্রভু কি করতেন? এই যে আপনাদের মতো ভক্ত, বলে তারাই তো তারা, ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলছেন তারাই তারা, যারা নবদ্বীপে মহাপ্রভুর সাথে ছিল তারাই তো আজকে এখানে এসেছে বাবা। অল্প ভাগ্যে সাধু সঙ্গ করা যায় না, এটা অল্প ভাগ্যে হয় না, বহু জন্মের ভাগ্যের ফলে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি আমরা। তাই মহাপ্রভু কি করেছেন? বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন করেছেন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে রাত্রিবেলা তিনি কি করতেন? রাত্রিবেলা তিনি রস আস্বাদন করতেন। কৃষ্ণ কথা অমৃত রস কার ঘরে বসে? না শ্রীবাসের অঙ্গনে বসে আমার মহাপ্রভু তিনি এই কৃষ্ণ নাম করতেন। একদিন কি হলো বাবা, দেখুন প্রতিনিয়ত শ্রীবাস, একদিন শ্রীবাসের ঘরে বসে কীর্তন করছে মহাপ্রভু, কিন্তু শ্রীবাসের ঘরে বসে যখনই দরজা বন্ধ করে 4-5 জনকে নিয়ে মহাপ্রভু কৃষ্ণ কথা অমৃত রসাস্বাদন করেন, তখন ওই যে শ্রীবাসের যিনি স্ত্রী মালিনী দেবীর যিনি মা ছিলেন, তিনি ছিলেন একটু কটিল প্রকৃতির ছিলেন। তিনি ভাবতেন কি এমন কীর্তন করে যা দরজা বন্ধ করে কীর্তন করতে হবে, আমি আজকে শুনবো। তাই শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর যিনি মাতা, তিনি কি করলেন? বৃদ্ধ বয়স্ক, তিনি কি করলেন? একটা ঝুড়ির মধ্যে তিনি লুকিয়ে পড়লেন। দেখবেন আজকে মহাপ্রভু কি কীর্তন করেন। তিনি যে ঝুড়ির মধ্যে লুকিয়ে আছেন, দেখছেন যে মহাপ্রভু কি কীর্তন করে। আমি দেখতে চাই যে মহাপ্রভু কি কীর্তন করে। প্রতিদিনই 4-5 জন মিলিত হয়ে সেই শ্রীবাসের আমার জামাইয়ের আঙিনায় ঘরে কপাট লাগিয়ে কি কীর্তন করে আমি দেখব। তাই তিনি ঝুড়ির মধ্যে, ওই বুড়ি কি করলেন? ঝুড়ির মধ্যে বুড়ি লুকিয়ে পড়লেন। তো মহাপ্রভু আজকে যখনই বলছেন ভক্তগণকে তোমরা সেই কৃষ্ণ কথা আলাপন করো, সেই বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর প্রেম কাহিনী বলো। আমার রাধারানী কি করে গোবিন্দ সেবায় যেতেন,
পূর্বরাগে রাধারানী কি করতেন, বিভিন্ন কৃষ্ণ কথা সেই ভাবে বিভোর হবেন রাধারানীর ভাবে। গৌরাঙ্গ মহাপ্রভু কখনো রাধা ভাবে বিভোর হয়ে ধুলায় গড়াগড়ি যায়, কখনো বা কৃষ্ণ ভাবে বিভোর হয়ে হা রাধা বলে প্রাণ কাঁদে। তো আজকে মহাপ্রভু কীর্তন করছে, কিছুতেই কীর্তনে যেন মন বসছে না। বলেন ব্যাপার কি? বলে ওই যে জটিলতা কুটিলতা। জটিল ওই কুটিলা বুড়ি কি করেছেন, ওই ঝুড়ির মধ্যে লুকিয়ে রয়েছেন। বাবা কুটিলতা যদি কোনো কিছুর মধ্যে একবার ঢুকে যায়, সেই সঙ্গে আর আনন্দ পাওয়া যায় না। এক বস্তা, এক বালতি, এক ঝুড়ি আম, এই যে আমের সিজন চলছে, দেখবেন এক ঝুড়ি আমের মধ্যে যদি একটা পচা আম থেকে যায়, ওই একটা পচা আমের কারণে সমস্ত আমগুলো কি হয়ে যায়, পচে যায় না? তাই সময় মতো ওটাকে কি করতে হয়, বদলে দিতে হয়। তাই আজকে মহাপ্রভু ভাবছেন ব্যাপার কি, কীর্তন হচ্ছে না কেন? তখনই তিনি ধ্যান করে বুঝতে পারলেন যে শ্রীবাসের শাশুড়ি ওই বুড়ি, ওই কুটিলা বুড়ি ঝুড়ির মধ্যে লুকিয়ে আছে। বলে কুটিলতা নিয়ে তো আর রস আস্বাদন হয় না, প্রেম আস্বাদন হয় না। এই যে আপনারা যে এখানে বসে আছেন বাবা, আপনারা যদি সেই প্রেমের প্রেমিক, ভাবের ভাবুক না হতেন, অন্তরঙ্গ ভক্ত না হতেন, যদি ছটফট মনের মধ্যে থাকতো, তাহলে কিন্তু গোবিন্দের কথা বলেও শান্তি লাভ করা যায় না, শুনেও শান্তি লাভ করা যায় না। তাই বললেন এই যে বুড়ি, তখন এক ভক্ত গিয়ে সেই ঝুড়িটা তুলে দেখলো যে সেই শ্রীবাসের শাশুড়ি বুড়ি সেই ঝুড়ির মধ্যে লুকিয়ে আছে। তাই বুড়ি যখন আবার ঘর থেকে বিদায় নিল, তখন আবার মহাপ্রভু কীর্তন করছেন, আবার সেই তিনি আনন্দে ডুবে গেলেন। এভাবে প্রতিনিয়ত মহাপ্রভু কীর্তন করেন শ্রীবাস অঙ্গনে। এমন করে কীর্তন করতে করতে একদিন কি হলো, শ্রীবাসের একটি মাত্র পুত্র, দেখুন ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে। কোন ভক্ত? যে ভক্তের হৃদয়ে কোনো চাওয়া পাওয়া নেই, যে ভক্তের হৃদয়ে কোনো বাসনা নেই, যে ভক্তের হৃদয়ে কোনো কামনা নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, কামনা শূন্য, কামনা রহিত, সংকল্প রহিত ভজন যদি তুমি করতে পারো, তবেই তুমি যোগী হতে পারবে, তুমি সন্ন্যাসী হতে পারবে। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ভগবান বলেছেন, সংকল্প রহিত বাসনা যদি কেউ ত্যাগ করতে পারে এ জগতে তিনি সন্ন্যাসী, তিনি যোগী। বলে যোগীকে যিনি ভগবানের সাথে যুক্ত হয়েছেন। সংকল্প কি? সংকল্পযুক্ত বাসনা পরিত্যাগ করার কথা ভগবান বলেছেন। এবার প্রশ্ন হয় না, সংকল্পযুক্ত বাসনা কি? আমরা ঠাকুর ঘরে গিয়ে গিয়ে সংকল্প করি না, ভগবান আজকে এই পুজো দিচ্ছি, যদি এটা হয়ে যায় তোমাকে এটা আমি দিব, এই সংকল্পগুলো, এটা দিব ওটা দিব, এটা তুমি আমাকে দাও তাহলে এটা তোমাকে দিব। আর ভগবান গীতায় বললেন, তুমি যদি সংকল্পযুক্ত করে বাসনা করো তাহলে তুমি যোগী হতে পারবে না, সন্ন্যাসী হতে পারবে না। আর সন্ন্যাসী কারা? যারা ভগবানের সাথে যুক্ত হয়েছে, সমস্ত বাসনা ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারাই এ জগতে সন্ন্যাসী। বলি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাই সংকল্প বাসনা ত্যাগ করতে পারলেই ভগবান কি করবেন, আমরা ভগবানকে পাবো, তার সাথে যুক্ত হতে পারবো। যেমন করে যুক্ত হয়েছিলেন ভক্ত শ্রীবাস, তার অঙ্গনে মহাপ্রভু কীর্তন করেন প্রতিদিন। শ্রীবাস, যার দেহটা সুন্দর তিনি শ্রীবাস। শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, বাস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান, যে বাসস্থানটি সুন্দর। বলে করবি যদি ভালোবাসা, আগে করো বাসা ভালো। বাসাটাকে যদি আগে ভালো করতে পারো তবেই তো গোবিন্দের সাথে ভালোবাসা হয়ে যাবে। যেমন করেছিল কি, দৃষ্টান্ত না দিলে তো বাবা সিদ্ধান্তে আসা যায় না। তাই শ্রীবাস অঙ্গনে আজকে শ্রীবাস, যিনি ছিলেন ভক্ত শ্রেষ্ঠ, যিনি ছিলেন নারদ মুনি, তিনি হলেন শ্রীবাস। শ্রীবাস আজকে কি করেছেন, শ্রীবাসের অঙ্গনে আমার মহাপ্রভু কীর্তন করছেন। কেমন ভক্ত দেখুন। আমরা তো একটু চাওয়া পাওয়ায় ব্যাঘাত ঘটে গেলেই আমরা ভগবানের কাছে কত অভিযোগ অনুযোগ জানাই, এত করে ডাকি, এত ভালোবাসি তোমাকে, তবুও তুমি আমাকে এত দুঃখ দিলে ভগবান। আর শ্রীবাসের ঘরে আজকে মহাপ্রভু কীর্তন করছেন, আজকেও ঠিক একই অবস্থা। মহাপ্রভুর কীর্তনে আনন্দ হচ্ছে না, মহাপ্রভুর কীর্তনে আনন্দ হচ্ছে না। ব্যাপার কি আনন্দ হচ্ছে না কেন? বলে কারণ তো যথাযথ অবশ্যই আছে। ঘরের মধ্যে শ্রীবাসের পুত্র মৃত্যুপ্রায় অবস্থা, দেহ থেকে প্রাণ যায় অবস্থা। এদিকে মা চিৎকার করে কাঁদছে,
বলছে তুমি কেমন স্বামী? মহাপ্রভুকে তুমি বলছো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি নাকি ভগবান গৌরাঙ্গ সুন্দর নিমাই, সে যদি বিশ্বম্ভর, যিনি বিশ্বের ভারকে যিনি লাঘব করেন তিনি হচ্ছেন বিশ্বম্ভর। বিশ্বের ভারকে যদি লাঘব করতে পারে তাহলে আজকে যে তার উপস্থিতিতে আমার ঘরে আমারই পুত্র আমায় ছেড়ে চলে যায়, সে যদি ভগবান হয় স্বামী গিয়ে বলুন, আপনি গিয়ে বলুন সে যদি ভগবান হয় আমার পুত্রের প্রাণ যাতে সে ফিরিয়ে দেয়, আমার পুত্র যেন সুস্থ হয়ে যায়। তা মালিনী দেবী বলছে এ কথা গিয়ে বলুন। আপনি তো বলছেন বিশ্বম্ভর নাকি ভগবান, বিশ্বের ভারকে যিনি লাঘব করে তিনি নাকি বিশ্বম্ভর, তবে আমার এই দুঃখকে তিনি মোচন করবে না। আমি যে মা, জন্মধাত্রী মা, গর্ভধারিণী মা, সন্তান আমার সামনে থেকে চলে যাবে, আমি যে সেটা সহ্য করতে পারবো না। শ্রীবাস বলছে দেখো মালিনী কেমন ভক্ত, পুত্র আজকে মৃত্যুবরণ করবে তাও গিয়ে বলছে না প্রভু আমার পুত্রর প্রাণ চলে যাচ্ছে, আমার পুত্রকে তুমি সুস্থ করে দাও। মালিনীকে বলছে না না মালিনী, আমি তোমার পুত্রের প্রাণ সুস্থতা রক্ষা এটা মহাপ্রভুর কাছে কিছুতেই প্রার্থনা করতে পারবো না। আমার প্রভুর নাম কীর্তনে যে ব্যাঘাত ঘটে যাবে, আমার প্রভুর কীর্তনে যে ব্যাঘাত ঘটে যাবে। কেমন ভক্ত দেখুন, বলে আমার প্রভুকে আমি কষ্ট দিতে চাই না কীর্তনে, প্রভুর কীর্তন অন্ত প্রাণ প্রভু। বলে হরের নাম হরের নামৈব মম জীবনম মম জীবনম মম জীবনম। হরিনামেই প্রভুর জীবন, হরিনামেই প্রভুর জীবন, হরিনামেই যে প্রভুর জীবন। আর তুমি বলছো আমি কি আমার দুঃখের কথা, আমি আমার কষ্টের কথা আমার প্রভুর কাছে জানাবো না? না না, আমি জানাবো না তার কাছে আমার দুঃখ কষ্টের কথা, আমি এ কথা আমার প্রভুর কাছে গিয়ে বলতে পারবো না। তুমি যা হবার তাই হবে, তুমি কেন ভাবছো? এই শিশু যে কদিনের জন্য এসেছেন ভবে, সে কদিন তার প্রারব্ধ কাটিয়ে তাকে চলে যেতে হবে, তুমি কেন কাঁদছো মালিনী? তখন মালিনী বসে বসে পুত্রকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে কাঁদছে, অসুস্থ পুত্রকে নিয়ে। এদিকে একটু বাদে বাদে শ্রীবাস ঘরের মধ্যে যায়, আবার পিছনের বারান্দাতে যাচ্ছে। তো মহাপ্রভুর কিছুতেই যেন আনন্দ হচ্ছে না আজকের কীর্তনে, কিন্তু শ্রীবাসও কিছু বলছে না। হঠাৎ করে মহাপ্রভু কীর্তন করছে আর বিভিন্ন ভক্তদের ডেকে ডেকে বলছে দেখো আজকে আমি আনন্দ পাচ্ছি না, কেন আনন্দ পাচ্ছি না? এরই মাঝে চিৎকার করে শ্রীবাসের স্ত্রী বললেন হে গোবিন্দ, এ কি তোমার লীলা প্রভু? সাথে সাথে কি হলো, শ্রীবাসের পুত্রের দেহ থেকে প্রাণখানা চলে গেল গোবিন্দ চরণে। শ্রীবাস ঘরে গিয়ে দেখলেন স্ত্রী মৃত পুত্রকে নিয়ে কাঁদছে, তার মুখখানা চেপে ধরে বললেন মালিনী তুমি কেঁদো না, কেঁদো না মালিনী, যে যাওয়ার চলে গিয়েছে তার জন্য কেন কাঁদছো? তার জন্য তুমি কেন কাঁদছো? ওই যে কয়েকদিনের জন্য এসেছিল চলে গিয়েছে, তুমি কেঁদো না মালিনী। এখনো বলছে তুমি কেঁদো না মালিনী, তুমি যদি কাঁদো আমার মহাপ্রভুর হরিনাম করতে যে বিঘ্ন ঘটে যাবে, তুমি কেঁদো না মালিনী। যে চলে গিয়েছে তার জন্য তুমি কেঁদো না, ভাঙা গড়াই তো এই সংসারের নিয়ম। ও মালিনী তুমি কেঁদো না, যে কয়দিনই কর্মের প্রারব্ধ নিয়ে এসেছিল সে কয়দিন কাটিয়েছে, এখন সে চলে যায়, কেন কাঁদছো? মালিনীকে বলছে কেঁদো না, আমার মহাপ্রভুর যে কীর্তনে ব্যাঘাত ঘটে যাবে। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। বলছে মালিনী তুমি কেন কাঁদছো, কার জন্য কাঁদছো? এ পুত্র যদি তোমারই হতো তাহলে কি তোমাকে ছেড়ে চলে যেত? চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে
সর্বক্ষণ দুদিনেরই দুনিয়াতে সবাই মুছাফির এ সংসারের মোহ মায়া হই কেন বধির যায় না মোছা কখনো যে ভাগ্যের লিখন ভাঙা গড়াই জীবনে আছে সর্বক্ষণ। কেন কাঁদছো মালিনী, কেন কাঁদছো? ও তো আমাদের সন্তান, তুমি ভাবছো তোমার সন্তান। ও যদি তোমারই সন্তান হতো তাহলে কি তোমাকে ছেড়ে চলে যেতে পারত? তাই শ্রীবাসকে ডেকে মহাপ্রভু বলছে, শ্রীবাস কি হয়েছে শ্রীবাস? আজকে আমি কীর্তন করে আনন্দ পাচ্ছি না কেন? বলে প্রভু না 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 কিচ্ছু হয়নি তো প্রভু। বলে তুমি আমাকে সত্যি করে বলো শ্রীবাস, আমার কাছে তুমি যেন কি লুকাচ্ছ শ্রীবাস? তখন প্রভু বলছেন, আমার কাছে লুকালে তো পারবে না, তুমি লুকাতে পারবে না, কি হয়েছে আমাকে বলো। শ্রীবাস বলছেন, প্রভু এই মাত্রটি পুত্রটা দেহ ত্যাগ করল। শ্রীবাসের কাছে যেন কিছুই মনে হচ্ছে না। বলছে প্রভু এই মাত্র পুত্রটি আমার দেহ ত্যাগ করলো, মনে হয় যেন কিছুই না, ব্যাপারই না কোনো। শ্রীবাসের নয়নের দিকে তাকিয়ে আমার মহাপ্রভু নয়নের বাড়ি ছেড়ে দিয়ে বলছে, শ্রীবাস তুমি এত বড় ভক্ত, যার পুত্র কিনা আজকে চলে গিয়েছে ইহলীলা সাঙ্গ করে, প্রভু তুমি আজকে বলছো না যে প্রভু আমার পুত্র চলে গেল, তুমি বলছো মাত্র পুত্রটা দেহ রাখলো, তার মানে তুমি শোক করছো না। আমি এমন ভক্ত কোথায় গেলে পাবো? বলছে শ্রীবাস তোমার মতো ভক্ত যে এই জগতে আমার দ্বিতীয়টি নেই, আমি কোথায় গেলে আমি এই ভক্ত পাবো? মানভিমান শূন্য কামনা বাসনা শূন্য, আমি কোথায় গেলে এই ভক্ত পাবো? কোথায় গেলে পাবো এমন ভক্ত যে ভক্তের হৃদয়ের মধ্যে নেই কোনো চাওয়া পাওয়া? আজকে পুত্র চলে গেল তবু আজকে শ্রীবাস কাঁদছে না, বলছে প্রভু মাত্র পুত্রটা দেহ রাখলো। তাই বলছে ও শ্রীবাস চিৎকার করে মালিনী দেবী বলছে, মহাপ্রভু তুমি কেমন ভগবান, তুমি কেমন ভগবান প্রভু? সবাই তোমাকে ভগবান বলে, সবাই বলে তুমি নাকি বিশ্বম্ভর, তুমি নাকি বিশ্বের ভারকে বহন করো, হরণ করো, লাঘব করো। আর আমার পুত্র, আমার এই দুধের শিশু আজকে আমার কোল ছেড়ে চলে গেল, আমি যে মা, আমি যে সহ্য করতে পারছি না প্রভু। তবে শোনো প্রভু, তুমি এতদিন আমার আঙিনায় বসে কৃষ্ণ নাম গুণগান করেছো, তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে আমার পুত্রের প্রাণ তুমি ফিরিয়ে দাও। শ্রীবাস জোর করে গিয়ে মুখখানা চেপে ধরে বললেন, না মালিনী একথা তুমি বলো না, একথা তুমি বলো না। আমার মহাপ্রভুর কাছে তুমি কিছু চেয়েও না, আমার প্রভু যে কষ্ট পাবে তার কাছে তুমি কিছু চেয়েও না। বলছে না আমি মা, আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। বলে বাবা জন্ম হওয়ার যে কি যন্ত্রণা তা জানে আমার গর্ভধারিণী মা, আর মৃত্যুর যে কি বেদনা তা জানে আমার এই গা। বলছে আমার মায়ের যে কি বেদনা। বলে আমি 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করেছি সে চলে গেল, আমার ঘরে ভগবান থাকতে সে যদি চলে যায় এটা আমি মানতে পারবো না। তখন বললেন প্রভু তুমি কৃপা করে আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও। তখন কি করলেন প্রভু, দেখলেন মালিনী দেবী নয়নের জলে ভেসে যাচ্ছে। মায়ের মন তো বাবা, এ জগতের মা বিনে সন্তানের দুঃখ কেউ তো বোঝে না। যে হারিয়েছে আর কি ফিরে পাবো তারে?
যারে হারিয়েছি আমি এই জীবনে, যে হারিয়েছে সে জানে পুত্র শোকের কি বেদনা, মা বিনে জগতে কেউ জানে না। তাই মালিনীর নয়নের দিকে তাকিয়ে প্রভু বলছে, ঠিক আছে। হাত বুলিয়ে সেই শ্রীবাসের পুত্রকে হাত বুলিয়ে দিয়ে বলছে, ওঠো ওঠো পুত্র, তোমার মা যে তোমাকে ডাকিছে। বলে, পুত্র তুমি ওঠো, তোমার মা যে তোমাকে ডাকছে, তুমি কোথায় হারিয়ে গেলে? তখন উঠে বসলেন শ্রীবাসের মৃতপুত্র, উঠে বসলেন, উঠে বলছে, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি। শ্রীবাসের মৃতপুত্র বলছে, হে গোবিন্দ, অনাদির আদি তুমি, করুণার সিন্ধু দিনের বন্ধু, গোলক বিহারী হরি তুমি কেন ডেকেছো আমাকে? আমি যে বৈকুণ্ঠে গিয়েছিলাম, আমি যে তোমার চরণের দাস হয়েছি প্রভু, কেন ডাকলে? বলে, কেন ডেকেছি তোমাকে জানো? তোমার মা তোমার জন্য কাঁদছে, দেখো তোমার মা তোমার জন্য কাঁদছে, তুমি চেয়ে দেখো। যখনই দেখলেন মা কাঁদছে, বলছে, আমার মা আমার জন্য কাঁদছে, আমি কত মায়ের কাছে যাব? প্রতি জন্মে জন্মেই যে আমার একজন করে মা ছিল, এরকম করে প্রতি জন্মের মাই তো আমার জন্য কাঁদছে, আমি কোন মায়ের কাছে যাব প্রভু? আমি কোন মায়ের কাছে যাব? আমি যে জগৎ পিতা গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করেছি, কেন ডাকলে আমায়? মাকে বলছে, মা তুমি আমাকে পুত্র ভাবছো, সন্তান ভাবছো, কিন্তু প্রতি জন্মে জন্মে আমিও যে তোমার মতো করে মা পেয়েছিলাম। সব মাই যদি আমাকে ডাকে, তাহলে আমি কোন মায়ের কাছে যাব? কোন মায়ের কাছে আমি ফিরে যাব? একথা বলাতে শিবাসের স্ত্রী মালিনী দেবীর আজকে হৃদয়টা যেন শীতল হয়ে গেল। সত্যিই তো, আমার মতো তো প্রতি জন্মে জন্মে ওর তো কত মা ছিল, ও কতজনের কাছে যাবে, কতজনকে মা বলে ডাকবে। অনাদির আদি গোবিন্দের চরণ যিনি একবার পেয়েছে, তাকে কি আর এই জগতের কোনো বন্ধনে আবদ্ধ করতে পারে বাবা? তাই বলছে, বাবা রে, এবার বলছে, দেখো শ্রীবাস, দেখো মালিনী, তুমি যাকে ছেলে ছেলে করছো, কেউ তো কারো নয়। দু চার দিনের দেখাশোনা, এ যে মায়ার অভিনয়, ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়, কারে বলো মনে আপন আপন? এই জগতে কেউ নয় আপন, কেউ আপন নয়। যখনই আমার মহাপ্রভু বুঝিয়ে দিলেন, দেখো কার জন্য তুমি কাঁদলে, সে তো তোমার নয়। শ্রীবাস বলছে, পূর্বেই তো আমি বলেছিলাম, কাঁদিস কেন মন? কার জন্য কাঁদিস? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ, কেঁদো না। তাই বলছে, এবার আমাকে বিদায় দাও প্রভু, আমি যে তোমার নিত্য ধামে যেতে চাই, যে ধামে আছে অপ্রাকৃত সুখ। যে ধামে গেলে নিত্যানন্দ পাওয়া যায়, আমি সেখানে গিয়েছি, আবার সেখানে যেতে চাই, তুমি আমাকে আবার সেখানে পাঠিয়ে দাও। তখন প্রভু কি করলেন, আবার শিবাসের পুত্রের মস্তকে হস্তক বুলিয়ে দিলেন। আবার শিবাসের পুত্র নিতাই গৌর হরি বল বলে গোবিন্দ চরণ বলছে গেলেন। তাই শিবাস বলছে, প্রভু আমি আমার দুঃখের কথা, আমি আমার কষ্টের কথা তোমাকে জানাতে চাই না, আমি আমার দুঃখের কথা, আমি আমার কষ্টের কথা তোমাকে জানতে চাই না। তুমি তো অন্তর্যামী, যেদিন থেকে তোমাকে করেছি জীবনের ধ্রুব তারা, আর কবু হব না আমি দিশেহারা, হব না কো দিশেহারা।
আমি যে জীবনের ধ্রুবতারা তোমাকে করেছি, তাই প্রভু জগৎবাসীকে দেখাচ্ছে, হে জীব দেখো, দেখো জীব, আমার শ্রীবাস যে কিনা কোনোদিন কিছু চায় না, নিজের দুঃখের কষ্টের কথাও আমাকে জানাতে চায় না, এরকম মরমী ভক্ত আমি কোথায় পাবো? তাই তো আমার মহাপ্রভু বলছেন, আমি কোথায় গেলে এই শুদ্ধ ভক্তের সঙ্গ পাবো, যেথায় সঙ্গে যাব প্রাণ জুড়াবো, আমি কোথায় গেলে এমন ভক্তের সঙ্গ পাবো? তোমরা দাও দাও ভক্ত আমার চরণ ধুলি, এ ধুলি অঙ্গে মাখিয়ার সঙ্গে রাখি, তোমরা দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। কোন ভক্ত? যে ভক্তের হৃদয়ে কোনো কামনা নেই, বাসনা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, আছে শুধু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাবনা। যেমন শ্রীবাসের মতো করে বলে, হে গোবিন্দ, আমি যেন সদা সর্বদা তোমার নাম গুণগান গাইতে পারি, তোমার কাছে কিছু চাই না প্রভু, তোমার কাছে আমি কিছু চাই না। কি চাইবো তোমার কাছে? না চাইতেই যে তুমি আমাকে কত কিছু দিয়েছো প্রভু, আমি চেয়ে যেন কম না পাই তোমার কাছে। তুমি তো অন্তর্যামী, যেদিন থেকে জীবন জৈবন দেহ মন প্রাণ তব চরণে সমর্পণ করেছিলাম বধূ, সেদিন থেকে তো তুমি সবই জানো আমার, আমি আর তোমার কাছে কি বলবো? মাতৃগর্ভে যখন বিষম বন্ধম পাশে ছিলাম, তখন তো তুমি সমস্ত কিছু আমাকে জুগিয়ে দিয়েছিলে প্রভু। আজকে আমি তোমার কাছে আমার দুঃখের কথা বলবো, বলে এই জগতে সেই তো ভক্ত, তার মধ্যে সেই প্রেম আছে, যে প্রেমের কথা আমরা বলছি, বলছি সেই প্রেম। কোন প্রেম? যে প্রেম উদয় হলে বলে হৃদয় আকাশে উদয় হয়। এই জগতে এই যে দুপুরবেলা বৃষ্টি হলো বাবা, মেঘ করেছে কোথায়? আকাশে। বৃষ্টি হয়েছে কোথায়? মাটিতে। আকাশে মেঘ করেছে, আকাশের বৃষ্টি মাটিতে পড়েছে। আর বলে এই জগতে যারা ভক্ত, যারা বৈষ্ণব, তাদের কোথায় মেঘ করে জানো? তাদের হৃদয় মাঝে সেই মেঘের উদয়, তাদের হৃদয় মাঝে সেই মেঘের উদয়। এই শ্রাবণ মেঘের উল্টো ধারা। এই জগতে যদি আকাশে বৃষ্টি করে, মেঘ পড়ে বাহিরে, মাটিতে বৃষ্টি পড়ে আকাশে মেঘ করলে, আর আমার ভক্তের হৃদয়ের আকাশে যদি মেঘ করে, হৃদয়টা তো আকাশ, সেই হৃদয়ের আকাশে যদি একবার মেঘ করে, বৃষ্টি হয় কোথায়? বলে নয়ন দিয়ে। বলে এই জগতে আকাশে বৃষ্টি আর হৃদয়াকাশে যদি মেঘ করে, তাহলে নয়নের পথে বহে ধারা। এ জগতে কৃষ্ণ প্রেমের এই তো ধারা। বলে কৃষ্ণ প্রেমের এই তো ধারা, যে একবার কৃষ্ণকে ভালোবেসেছে, জীবন জৈবন দেহ মন প্রাণ দিয়ে আমার গোবিন্দকে যে একবার ভালোবেসেছে, তার নয়নের ধারা বয়ে যায় গো, ও তার নয়ন ধারা বয়ে যায় গো। ও সে কৃষ্ণ বিনয় আন জানে না, ও তার নয়ন ধারা বহে যায় গো। কত কথা বলতে গেলে কত কথা চলে আসে। যে দেহটা একবার গোবিন্দ সেবায় লেগেছে, সেই দেহ কোনোদিন গোবিন্দ বৃথা যেতে দেন না। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দরের একটা অলৌকিক লীলা। একদিন শ্রীধাম শ্রী অঙ্গনে
এক ভক্ত, সেখানে আপনারা মায়াপুরে ইস্কন মন্দিরে গেলে দেখবেন সেখানে নাম কীর্তন হচ্ছে, সেই কীর্তন বন্ধ হয় না, ননস্টপ হরিনাম সংকীর্তন চলতেই থাকবে। শ্রীধাম শ্রীঅঙ্গনেও তেমন নাম কীর্তন চলছে, দিন রাত 24 ঘন্টা একত্র করে সেই হরিনাম সংকীর্তন হচ্ছে, সেই নাম বন্ধ হয় না। তো প্রভুর মন্দিরে প্রতিনিয়ত কি করেন, ভক্তগণ এসে নাম কীর্তন করেন। যে ভক্তগণ নাম কীর্তন করেন, এক ভক্তের নাম ছিল প্রফুল্ল। সেই প্রফুল্ল ভক্তের মেয়ের নাম হচ্ছে কুসুম। নামেও কুসুম, দেখতেও কুসুম, ব্যবহারও কুসুম। বলে কুসুম শব্দের অর্থ হচ্ছে ফুল বাবা। কুসুম রোজ কী করতো, ছোট্ট কুসুম তিনি ওই শ্রীঅঙ্গনে সকালবেলা ফুল তুলে দিয়ে যেত। এই যে দেখুন ভাগবতের আসরে আমরা আসি না, খালি হাতে আসতে নেই, একটি হলে ফুল নিয়ে আসতে হয়। তো ওই ভক্ত কুসুম কি করতেন, প্রতিনিয়ত প্রভু সুন্দরের সেবার জন্য ফুল তুলে তুলে রেখে যেতেন, আর সাধুদের সাথে হরিগুণ গান করতেন, আনন্দে মাতোয়ারা হয়ে থাকতেন। প্রভু জগৎবন্ধু সুন্দরের আঙিনায় কি অলৌকিক লীলা সাক্ষাৎ। আমরা মানুষ জাতি তো, যে জিনিসটা আমাদের অতীত হয়ে যায়, অনেক অতীত হয়ে যায়, সে জিনিসটা আমরা বিশ্বাস করি, সে জিনিসটা আমরা শ্রবণ করতে চাই, কিন্তু যেটা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা আমাদের বিশ্বাসে আসে না। এজন্য মহাজন, প্রথমেই বলেছিলাম যে মহাজন বলেছেন ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার নেই। ভক্তিতে ভগবান, অভক্তিতে কি অপমান। আর বলেছেন ভক্তি না থাকিলেই কৃষ্ণ দর্শন করলেই বা কি হয়। তা কুসুম কি করেছেন, প্রতিদিন ওই শ্রীঅঙ্গনে গিয়ে গোবিন্দ সেবার জন্য, প্রভু সুন্দরের সেবার জন্য পুষ্প চয়ন করে, নামেও কুসুম, চয়নও করেছেন কুসুম, দিয়েছেন সেই গোবিন্দচরণ সেবার জন্য। প্রতিদিন পুষ্প চয়ন করছেন। কুসুমের বাবা প্রফুল্ল অন্য অন্য ভক্তগণ নিয়ে প্রতিদিন কীর্তন করে। আজকে সকালবেলা এসে প্রভুর আঙিনায় এসে আছাড় খেয়ে পড়ে গিয়ে বলছে, প্রভু আমার একটি মাত্র কন্যা কুসুম, সে বুঝি আর নেই। তৎকালীন সময়ে যে মহামারী কলেরার কথা আপনারা অনেকেই জানেন, সে কলেরা লাগলে গ্রাম মানুষ মারা যেত। যাকে একবার ধরেছে, যে গ্রামে একবার ধরেছে, সে গ্রাম শেষ করে দিয়ে যেত এই মহামারী। তো ওই করুণার কুসুম, সেই গোবিন্দের প্রভু সুন্দরের করুণার কুসুম, তিনি কি করেছেন, তাকেও সেই কলেরার কবলে তিনি পড়েছেন। গতকালকে যিনি ফুল তুলে দিয়ে গেল, আজকে তিনি কলেরা হয়ে মৃত্যুবরণ করেছেন। তাই প্রফুল্লচন্দ্র সন্তানের কন্যাকে হারিয়ে প্রভু সুন্দরের কাছে এসে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার মেয়েটি যে চলে গেল, আমি তাকে রাখতে পারলাম না। হে দীনবন্ধু। তো প্রভু বসে বসে ভাবছেন, এ কেমন কথা। কালকে যিনি গুরুদেব ভাবছেন, কালকে যিনি প্রভুর সেবার জন্য পুষ্পচয়ন তুলে দিয়ে গেল, সে আজকে নেই। আগামীকাল কে পুষ্প তুলে দিয়ে যাবে, কে আর বাজাবে বাঁশি, শ্যামব্রজ নাই গো শ্যামব্রজ নাই। কে বাজাবে, কে বাঁশি বাজাবে, কে ফুল তুলে দিয়ে যাবে প্রভুর এখানে। সেই কুসুম তো আর কুসুম নেই, কুসুম তো অসীম গগনে পাড়ি দিয়েছে বাবা। তাই গুরুদেব ভাবলেন এটা হতে পারে না। গতকালকেও কুসুম পুষ্প চয়ন করে দিয়ে গেল প্রভুর সেবার জন্য, আজকে সে কুসুম নেই, এটা ভাবা যায়। প্রভু বললেন, যাও তোমরা সবাই মিলে যাও, খোল করতাল নিয়ে যাও। আমাদের প্রভু সুন্দর কি বলেছেন, এটা হচ্ছে মহাপ্রলয় কাল, এটা মহাপ্রলয় কাল, একমাত্র রক্ষা হচ্ছে হরিনাম। এই হরিনাম দিয়ে তোমরা উদ্ধার লাভ করবে। তাই সমস্ত ভক্তদের বললেন, তোমরা যাও খোল আর করতাল নিয়ে যাও। খোল করতাল নিয়ে কুসুমকে ঘিরে ঘিরে কীর্তন করতে থাকো। কুসুমকে ঘিরে ঘিরে যখনই কীর্তন করছে, এরই মাঝে গুরুদেব গিয়ে উপস্থিত হলেন। যখনই উপস্থিত হলেন, সেই বিশাল আকৃতিতে সেই হরিনাম সংকীর্তন হচ্ছে। খোল করতালের আওয়াজে যেমন হরিনামে আজকে হরি নেমে এসেছেন, বলে হরিনামে 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 হরিনামে, আজকে কুসুমদের বাড়িতে হরি নেমে এসেছে স্বয়ং।
যখনই গেলেন গুরুদেব গিয়ে কুসুমের মাথায় হাত বুলিয়ে দিলেন, তখনই কুসুম সেই প্রাণ ফিরে পেলেন। হরিনামের কি গুণ দেখুন বাবা। বলছে এই হরিনাম করতে থাকো, মহানাম সংকীর্তন করো। মহানাম সংকীর্তনের মধ্যে দিয়ে কুসুম জীবিত হয়ে উঠলেন। এদিকে শ্রীবাস অঙ্গনেও জীবিত হলেন মহাপ্রভুর কৃপায়। জীবিত হয়ে তিনি আবার চলে গেলেন। আর প্রভু সুন্দরের লীলার মধ্যে আমরা দেখতে পাই কুসুমকে আর চলে যেতে হয়নি, এখনো পর্যন্ত সেই কুসুম আজও অবধি বেঁচে আছে। ভাবা যায় প্রভুর কি কৃপা, এখনো পর্যন্ত সেই গুরুদেবের ভক্তির কুসুম সে আজও বেঁচে আছে। তো কুসুম বেঁচে উঠে বলছে, প্রভু আমি এখানে কেন? গুরুদেবকে বলছে শ্রী অঙ্গনের, বলছে তুমি এখানে কেন? আর সাধুরাই এখানে মহানাম কীর্তন করছে কেন? বলে তুমি যে চলে গিয়েছিলে, তোমার বাবা মা চিৎকার করে তোমার জন্য কেঁদে নয়নের জল ভাসিয়েছে। তুমি যে ভক্তি কুসুম, তুমি যে রোজ রোজ গোবিন্দ চরণে কুসুম তুলে দাও, এই অল্পতে এত কম সময়ে তো তোকে ঝরে যেতে দেওয়া যায় না। অকালেই তো অনেক ফুল ঝরে যায়, কিন্তু তুই যদি অকালে ঝরে যাস, তাহলে আমার গোবিন্দের জন্য কে ফুল তুলে আনবে? গোবিন্দ সেবার জন্য রোজ তুই যে ফুল তুলে দিয়ে আসিস, কালকে কে ফুল তুলে দিবে? নয়নের জল ছেড়ে কেঁদে কেঁদে ভক্তি কুসুম। আজকে কুসুম বলছে, হে গুরুদেব আমার এত ভাগ্য, তুমি আমাকে প্রাণ ফিরিয়ে দিলে। দেখুন হরিনামে আজকে ভক্তি বলে কুসুমও আজকে প্রাণ ফিরে পেল। সেই কুসুম এখনও আছে। যারা বাংলাদেশের ফরিদপুর জেলায় থাকতেন, এখন সেই ইন্ডিয়াতে আছে। আজও পর্যন্ত সেই কুসুম বেঁচে আছে। গুরুদেবের ভক্তির কুসুম, স্নেহধন করুণার কুসুম। করুণা করেছেন হরিনাম দিয়ে, তিনি জীবিত করেছিলেন সেই কুসুমকে আজও পর্যন্ত বেঁচে আছে। আর আমরা হরিনাম করি। প্রথমে বলেছিলাম, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি কল্প কালে করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় ব্রজেন্দ্র নন্দন। আমাদের সেই বিশ্বাসটাই নেই যে এই হরিনামে আমি মুক্তি লাভ করতে পারবো, এই হরিনামে আমি হরিকে নামিয়ে আনতে পারবো। সেই বিশ্বাসটুকু না থাকলে কি আর বাবা হরিনাম করলেই কোনো লাভ হবে? তাই বললেন, বিশ্বাস ভক্তি রেখে যদি তুমি ভগবানকে ডেকে যেতে পারো, তবেই তুমি ভগবানকে লাভ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন? যে হে অর্জুন, যিনি আমার ভাবনা ভাবে আমি তার ভাবনা ভাবি, যে আমার ভাবনা ভাবে না আমি তার ভাবনা ভাবি না। যে আমার ভাবনা করে, যে আমার চিন্তা করে, তিনি কি করবেন? আমার জন। বলেন আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, চিরকালই আমি তাদের। তাই ভগবান বললেন, তাই আমাদের কি করতে হবে? সেই ভক্তি কুসুমের মতো বিশ্বাস নিয়ে, প্রফুল্লচন্দ্রের মতো বিশ্বাস নিয়ে হরিনাম করতে হবে। শ্রীবাসের মতো সমস্ত কামনা বাসনা ত্যাগ করে চাওয়া পাওয়ার আশা বাদ দিয়ে ভগবানকে ডাকতে হবে।